থানাগুলোকে আমরাই পাহারা দিয়েছি এবং একই সাথে থানাগুলোকে তথা সরকারি স্থাপনা সমূহ রক্ষা করার চেষ্টা আমরাই করেছিলাম। আমার বিরুদ্ধে যেভাবে খুট করে একটি স্লিপ অফ টাংকে বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি আমাকে চরমভাবে মানসিকভাবে বিধ্বস্ত করেছে। তার বিপরীতে আমি শুধু একটা কথাই বলেছি যে আমাকে আঘাত করুন, আমি মাথা পেতে নিব, কিন্তু প্লিজ আমার উপর বেইনসাফ করতে যে আমার বানিয়াচংয়ের যে ৯ জন ভাইকে গণহত্যা করা হয়েছে, প্লিজ তার বৈধতা দিবেন না। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে কিছু জরুরি বিষয় ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, গতকাল শায়েস্তাগঞ্জ থানা এলাকায় আমাদের এক জুলাই আন্দোলনকারী ভাইকে অন্যায়ভাবে গ্রেফতার করায় থানা প্রশাসনের সাথে কথা বলার প্রাক্কালে উত্তেজনাকর পরিস্থিতিতে আমার মুখ ফসকে অসাবধানতা বশত একটি স্লিপ অফ টাংকে কেন্দ্র করে দেশবাসীর নিকট একটি ভুল বার্তা পৌঁছার উপক্রম হওয়ায় প্রকৃত তথ্য দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত গতকাল আমি উক্ত সংশ্লিষ্ট থানাতে শুধুমাত্র গিয়েছিলাম আমার একজন জুলাই সহযোদ্ধাকে বাঁচানোর জন্য, যাকে ভুল তথ্যের ভিত্তিতে ডেভিল আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। আমার স্থানীয় সহযোদ্ধাগণ, ভুক্তভোগী পরিবার এবং ইনফ্যাক্ট আমি নিজে উক্ত সহযোদ্ধার আন্দোলনে তার যথেষ্ট ভূমিকার যথেষ্ট প্রমাণ সম্বলিত তথ্যগুলো প্রশাসনের নিকট বারবার উত্থাপন করলেও তারা তাকে চারটে টাল ভাঙা শুরু করলে এক পর্যায়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কারণ আমার কাছে তখন একটা বিষয় মুখ্য মনে হয়েছিল যে যেই ছেলেটি আমার সাথে আন্দোলন করেছে, যে ছেলেটি আমার সাথে একই সারিতে দাঁড়িয়ে ফাইট করেছে, সেই ছেলের সাথে এভাবে অন্যায় করা হবে, এটা অন্তত আমি। অপরদিকে সেই বেদনাদায়ক অধ্যায় ঐতিহাসিক 5ই আগস্ট আমি সহ আমার হবিগঞ্জের সকল সহযোদ্ধারা, তখন আমরা হবিগঞ্জের টাউন হলে বিজয় মিছিল চলাকালীন সময় জানতে পারি যে বানিয়াচংয়ের মাটিতে আমার ৯ জন ভাইকে এসআই সন্তোষের নেতৃত্বে গণহত্যা করা হয়েছে।